আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম বাসায় তৈরি রেস্টুরেন্ট স্বাদের চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে। আপনারা কিন্তু এখন বাড়িতেই বাচ্চাদের জন্য ঝটপটভাবে চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন আমার রেসিপিটি ফলো করে। দেখুন কি পরিমাণ জুসি আর সুন্দর হয়েছে দেখতে, কালারটা কিন্তু খুবই দারুণ এসেছে, টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। আপনারা বাড়িতে অবশ্যই আজকের রেসিপিটি ফলো করে বাচ্চাদের করে দিবেন, ছোট বড় সবারই খুব ভালো লাগবে। তো চলুন রান্না শুরু করি। এখানে আমি ফার্মের মুরগির 4টি লেগ পিস নিয়েছি। চিকেন ফ্রাই নরমালি ফার্মের মুরগি দিয়ে করতে হয়। তো প্রথমে দিয়ে দিব আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ, দিব লবণ স্বাদ মতো। এখন দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচের মতো, আমি একটু ঝাল করব। দিচ্ছি সামান্য গরম মশলা হাফ চামচের একটু কম, আর দিব টমেটো সস 1 চামচের মতো। আমি এখানে সয়া সসও ইউজ করে থাকি, আজকে বাড়িতে সয়া সস নেই তাই সয়া সস ছাড়াই তৈরি করছি। টেস্ট কিন্তু খুব বেশি হেরফের হবে না। আপনাদের বাড়িতে সয়া সস থাকলে অবশ্যই দিয়ে নেবেন। তো তারপর মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নেব। কিছুক্ষণ রেস্টে রেখে অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা 1.5 কাপের মতো। ময়দায় দিয়ে দিচ্ছি লবণ, এখন দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, যেহেতু আমি একটু ঝাল ঝাল করব আপনারা চাইলে মরিচের গুঁড়া অ্যাভয়েড করতে পারেন। দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি অরিগ্যানো দিলে একটি সুন্দর ফ্লেভার আসবে। অরিগ্যানো না থাকলেও সমস্যা নেই, এটি ছাড়াও আপনারা চিকেন ফ্রাই করতে পারবেন। এখন অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিমটিতে সামান্য লবণ দিয়ে, খুবই অল্প পরিমাণ লবণ দিব, ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদম ঘরোয়াভাবে দেখাচ্ছি, অনেকেই অনেক কিছু ইউজ করে থাকেন, আমি সেগুলো স্কিপ করে কিংবা সেগুলো ছাড়াই বাড়িতে তৈরি করে থাকি, কারণ ঝটপট করার জন্য কিন্তু সবগুলো জিনিস সবসময় থাকে না। এই জন্য বাড়িতে থাকা জিনিস দিয়েই আপনারা কীভাবে মজাদার চিকেন ফ্রাই করতে পারবেন আমি সেটাই শেয়ার করতে যাচ্ছি। টেস্ট একদম রেস্টুরেন্টের মতো হবে। বাইরের চিকেন ফ্রাই আর কিনেই খেতে হবে না, বাড়িতেই কিন্তু এখন যখন তখন করে ফেলতে পারবেন। আর আপনারা কিন্তু ঠিক এইভাবে চিকেন মাখাবেন, প্রথমে ময়দায় দিবেন, তারপরে ময়দায় খুব ভালোভাবে মাখিয়ে ডিমের সাথে মাখাবেন, তারপর আবার তুলে আবার ময়দার সাথে মাখাবেন, চেপে চেপে ময়দাটা মাংসের সাথে মাখিয়ে নেবেন। একটু সময় নিয়ে করতে হবে এই কাজটি। আপনারা কিন্তু ঠিক এইভাবে মাখিয়ে নিয়ে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন কয়েকদিনের জন্য। দেখুন দর্শক, তারপরে আমি একটু ঝাঁকিয়ে নিব যাতে লেগে থাকা এক্সট্রা ময়দাগুলো ঝরে যায়। দেখুন কি দারুণভাবে হয়ে গেল। আমি ঠিক এইভাবে 4টি লেগ পিসই ময়দা আর ডিমের কোটিং তৈরি করে নিব। সবগুলো চিকেনের কোটিং তৈরি করা হয়ে গেলে তারপর আমি ভাজতে যাব। আমি এদিকে চুলায় একটি কড়াই দিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি 1 কাপের মতো। চাইলে আপনারা তেল আর একটু বাড়িয়ে দিবেন, যদি ডুবো তেলে ভাজেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হয়। তো দেখুন দর্শক, আমি একটা চিকেন দিয়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে তেলটা কিন্তু উপরে দিয়ে দিচ্ছি যাতে উপরের অংশ ভাজা ভাজা হয়ে যায়। ঠিক এইভাবে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু কোনো ধরনের ফ্যান্সি প্যান বা ননস্টিক প্যানও ইউজ করছি না, একদম ঘরে থাকা কড়াইয়ে আমি করে দেখাচ্ছি। তাহলে বুঝতে পারবেন নিজেদের বাড়িতে আমরা কিভাবে চিকেন ফ্রাই করতে পারবো। আমি কিন্তু উল্টে দিচ্ছি, 15 মিনিটের মতো আমি এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে মজাদার চিকেন ফ্রাই। আমি একটি কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে দেখছি ভিতরে সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ দর্শক, ভিতরে সিদ্ধ হয়ে গেছে। তো দারুণভাবেই হয়ে গেল মজাদার চিকেন ফ্রাই। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।